ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে বা বাচ্চাদের জন্য কিছু আকর্ষণীয় বানাতে চাইলে এই রেসিপিটি একদম আপনার জন্য। ঘরে যদি থাকে ১ টুকরা মুরগির বুকের মাংস আর ২ পিস পাউরুটি, তাহলে চটপট বানিয়ে নিতে পারেন চিকেন কদম বল এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চিকেন কদম বল এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারেন। তাই আমি এখানে নিয়ে নিলাম ২ পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি টুকরো, টুকরো করে নিলাম। ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্রাউন অংশ সহ টুকরো করে নিবেন। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে এই পাউরুটিগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আপনার ব্লেন্ডার জারের পালস মোডটা দিয়ে এই ব্রেড ক্রাম্বগুলো করে নিতে হবে। একটু দানাদার ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। ব্রেড ক্রাম্বগুলোকে এভাবে করে আমি ব্লেন্ডার জারে রেখে দিব। এবার আমি নিয়ে নিলাম ২৫০ গ্রামের মতো মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংস নিয়ে নিলাম ২৫০ গ্রাম। এই বুকের মাংসগুলোকে আমি ছোট, ছোট টুকরা করে নিয়ে নিলাম। আমি যেহেতু এগুলো ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করব, তাই আমি ছোট, ছোট টুকরা করে নিয়েছি। এখন এই টুকরাগুলাকে আমি যে ব্রেড ক্রাম্ব করেছিলাম ওখানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে তাহলে আপনারা পাটায়ও এই মুরগির মাংসগুলাকে পেস্ট করে নিতে পারেন। মুরগির মাংসগুলার সাথে আমি ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম টুকরো করে। ২ টেবিল স্পুনের মতো পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। 1/4 টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো চাট মসলা। এবার 1/4 টিস্পুনের মতো আমি গরম মসলাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সয়া সসটা দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি। এখন সবকিছু একসাথে ব্লেন্ড করে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে। চিকেন বলের জন্য এভাবে করে স্মুথ পেস্টটা তৈরি করে নিবেন। এবার একটি প্লেটে নিয়ে নিলাম। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। আরেকবার হাতের সাহায্যে মতে নিতে হবে। সব একসাথে মতে নেওয়ার পর সব চিকেন বলগুলা যেন সেম সাইজের হয়, তাই আমি একটি চামচ নিয়ে নিলাম। এই স্পুনটি একদম গর্তযুক্ত। আমি পরিমাণ মতো ১ চামচ করে নিয়ে নিয়েছি। চামচের মধ্যেও আমি তেল মাখিয়ে নিলাম। প্লেটেও আমি তেল মাখিয়ে নিয়েছি। সব একই সাইজ করে আমি চিকেন বলগুলা তৈরি করে নিয়েছি। একদম স্মুথ করে চিকেন বলগুলা তৈরি করে নিতে হবে। চিকেন বলগুলাকে স্টিম করার জন্য যে আমি চালনি নিয়ে নিলাম, ওইখানে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি। বলগুলাকে কোটিং করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালগুলাকে আমি ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর চালগুলা থেকে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পর চালগুলার সাথে আমি চিকেন বলগুলা কোটিং করে নিয়েছি। এরকম করে সব চিকেন বল চালের সাথে কোটিং করার পর আমি যেখানে স্টিম করব এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য চুলায় পানি বসিয়ে দিলাম। এবার এটাকে স্টিম করে নিব আমি ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর খুলে দেখব, মাশাআল্লাহ একদম কদম ফুলের মতো হয়েছে। ১৫ মিনিট ভাপে দেওয়ার কারণে চিকেন বলগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এবার আমি গরম, গরম পরিবেশন করে নিব। আমি এখানে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকে আমার রেসিপি সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। চিকেন বলগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে। একবার হলে আপনারা ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।